সালটা ছিল 2012। প্রথম দেখা তোমার সাথে। আমার বয়স তখন 5, আর তোমার থাক, সেটা না বলাই ভালো। তখন কি জানতাম আমরা এমন বন্ধু হব? তারপর ধীরে ধীরে সময়ের সাথে চিনে নিলাম তোমায়। তখন কতগুলো নতুন মানুষের ভিড়ে নতুন ছিলে তুমিও। আমার মা বাবা ভরসা করে তোমার কাছেই রেখে আসতো আমায়। ছোট্ট সহেলির কাছে তুমি ছিলে বৃহৎ থেকেও বৃহত্তর, কিন্তু ভয় পাইনি কোনো দিনই। তবে হ্যাঁ, তোমাকে ভয় না পেলেও ভয় পেতাম ওনাদেরকে, যারা অতি যত্নে আগলে রাখতেন তোমাকে ও আমার মতো হাজারো সহেলিকে। যেমন মনে পড়ছে মালাদি, অসীমাদি, মিতালিদি এবং আরও অনেক দিদির কথা। তারপর আমার কিছু বন্ধু হলো, দিয়া, তানিশা, সহেলি মণ্ডল, সায়ন্তিকা, আরও অনেকেই। কখনো খেয়ালই করিনি সেই বন্ধুর তালিকায় নাম ছিল তোমারও। আমি যখন ছুটে বেড়াতাম তোমার মাঠ জুড়ে, তুমিও তো ছুটতে আমার পাশে পাশে। যখন প্রেয়ার লাইনে দাঁড়িয়ে গোপাদির কাছে শেখা শিক্ষা আমার দীক্ষা আমার গাইতাম, আমার পাশে দাঁড়িয়ে তুমিই তো হাসতে। তারপর যখন নাকি ক্লাসে কথা বলার জন্য মিতালিদির কাছে বকা খেয়ে খুব মন খারাপ হতো, তখন যে মুখ ভার হতো তোমারও, এগুলো তখন লক্ষ্যই করিনি আমি। তারপর ক্লাস 6-এ ওঠার পর বন্ধুর তালিকায় যোগ হলো আরও কিছু নাম, বিয়োগও হলো কিছু, কিন্তু তখনও দেখলাম না সবার আড়ালে তোমার নামটা রয়েছে। তবে আমার অজান্তেই তখন আমি আস্তে আস্তে তোমার বন্ধু হয়ে উঠছিলাম। ক্লাস 8-এ যখন দিদিমণিরা সায়েন্স সিটিতে নিয়ে গেলেন, সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে সায়েন্স সিটিটা অনেকটাই দূরে, তাই মায়ের আসতে অনেকটা সময় লেগেছিল। তখন আমাকে আগলে রেখেছিলেন অরুণিমাদি। সেই সময় তোমার থেকেও অনেকটা দূরে ছিলাম আমি, তাই মায়ের মতোই আমার জন্য খুব চিন্তা করেছিলে তুমিও। সেই সময় টিফিন টাইমে আমি আর তানিশা খুব একটা খেলতাম না। তাড়াতাড়ি খাওয়া শেষ করে দুজনে হাত ধরে গল্প করতে করতে ঘুরে বেড়াতাম তোমার আঙিনায়। যখন একা হেঁটে চলতাম তোমার আঙিনায়, তখন উপলব্ধি করতাম তোমার উপস্থিতি। তোমার মনে আছে আমি রিডিং পড়তে খুব ভালোবাসতাম, আর সেই জন্য বাংলা বা ইংরাজি ক্লাসে যখন রিডিং পড়াতেন দিদিরা, তখন আমি ইচ্ছা করে পড়া না শোনার ভান করতাম, যাতে দিদি আমাকে রিডিং পড়তে বলেন। আর সেটা বুঝতে পেরে তুমি মিটিমিটি হাসতে, হয়তো দিদিও বুঝতে পারতেন। তাই আমার এই পরিকল্পনা কোনোদিনই সফল হয়নি। তারপর যখন ক্লাস 9-এ উঠলাম, তখন থেকে তোমার সাথে দেখা হওয়া বন্ধ হয়ে গেল আমার। কোভিড-19-এর প্রকোপে ঘর বন্দি হয়ে গেলাম আমরা। জানি তুমি কষ্ট পেয়েছিলে খুব। মাঝে মাঝে অবশ্য মা বাবা যেতেন প্রজেক্ট আর অ্যাক্টিভিটি টাস্ক জমা দিতে, কিন্তু আমার সাথে তোমার আবার দেখা হলো মাধ্যমিক পরীক্ষার 4-5 মাস আগে। তখন তুমি আমফানের তীব্রতায় বিধ্বস্ত। তারপর মাধ্যমিক দিলাম, পরীক্ষায় ভালো ফল করব সেই প্রতিজ্ঞা আমি তোমার কাছে করতে পারিনি। তবে মা বলেছিলেন এই প্রতিজ্ঞা যদি নাও করতে পারি, তবু আমার জন্য যেন তোমার মাথা কখনো নত না হয়। সেই প্রতিজ্ঞা আমি করেছিলাম। খুব খুশি হয়েছিলে তুমি। মাধ্যমিকে খুব ভালো ফল করতে না পারায় যখন তোমায় ছেড়ে যাওয়ার ভয় পেয়েছিলাম, তখন প্রথম বুঝেছিলাম আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। অবশেষে আবারও ক্লাস 11-এ ফিরতে পেরেছিলাম তোমারই কাছে। পুরনো বন্ধুরা চলে গিয়েছিল অন্য স্কুলে, ছিলে শুধু তুমি আর দিদিরা, নীলাঞ্জনা দি, ইলোরা দি, অরুণিমা দি, শবরী দি, অজপা দি, বনানী দি এবং আরও কিছু দিদি। তখন পড়ার ফাঁকে গল্প করতাম তোমার সাথেই। 2023-এ ধুমধাম করে পালন করা হলো তোমার জন্মদিন। সেই অনুষ্ঠানের নাম দেওয়া হলো গৌরবোজ্জ্বল 175। তোমার জন্মদাতা স্যার জন এলিয়েট ড্রিঙ্কওয়াটার বিটন ওরফে বেথুন সাহেবকে প্রণাম জানিয়ে 2023-এর 2রা মে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হলো অনুষ্ঠানের। 2023-এর 10ই মে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তুমি যখন বঙ্গরত্ন পেয়েছিলে, আনন্দে বুকের রক্ত ছলকে উঠেছিল আমাদের।
তারপর ক্রমশ ঘনিয়ে এলো তোমাকে বিদায় জানানোর দিন। উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষাটা দেওয়ার পর মা তোমার কাছে নিয়ে গিয়েছিল দেখা করতে। তারপর 2024-এর 7ই মে তোমার জন্মদিনের দিনই শেষ বিদায়ের সুরটা বেজে উঠল সর্বত্র। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলো সেদিন। 74% নম্বর পেলাম ঠিকই, কিন্তু একটা চাপা কষ্ট রয়েই গেল। 175 বছর পূর্ণ হলো তোমার। যেতে পারলাম না তোমার কাছে, বরং বিদায় নেওয়ার শেষ ব্যবস্থাটা হয়ে গেল। 10ই মে স্কুল লিভিং সার্টিফিকেটটা যখন হাতে পেলাম তখন খুব কান্না পাচ্ছিল। জানি আড়ালে কেঁদেছিলে তুমিও। আজ 7ই মে 2025। এখন আমার বয়স 18 আর তোমার 176। কিন্তু এই 13 বছর তোমার সাথে কাটানোর পরেও আমি একটা জিনিস বুঝতে পারলাম না জানো, তোমার উপস্থিতিটা আসলে কোথায়? হল ঘরে বেথুন সাহেবের মূর্তিতে, নাকি ক্লাসরুমে, নাকি সবুজ ঘাসে ভরা মাঠে, নাকি সেই বিশাল বটবৃক্ষে, নাকি নাকি তোমার নামে, নাকি শিক্ষা আমার দীক্ষা আমার গানে, নাকি ইতিহাসের পাতায়, নাকি শুধুই আমার হৃদয়ে? জানো, আজ আমার সেই বন্ধুর তালিকাটা দেখছিলাম। প্রায় সব নামের পাশেই কাটা চিহ্ন বর্তমান। কেউ হয়তো নিজের ইচ্ছাতেই বাদ পড়েছে, কেউ বা পড়াশোনার চাপে। শুধু থেকে গেছে একটি মাত্র নাম, বেথুন। তোমাকে ছেড়ে এসেছি 1 বছর হয়ে গেল। মাঝে মাঝে দেখা হয় ঠিকই, কিন্তু জানো তো আজ একটা উপলব্ধি হয় ভীষণ পরিমাণে। কি শুনবে? আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। সবশেষে বলি, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। শুভ 176তম জন্মদিন বন্ধু, ভালো থেকো।